যার কথা সাহস করে তারা পদত্যাগ থেকে নিজকে মুক্ত করতে পারেন নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই বিচার ব্যবস্থা এখন আমাদের স্বাধীন হয়েছে, জনগণ এখন বিচার পাবে ইনশাল্লাহ। 5ই আগস্ট আমি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা যদি জনগণের পক্ষে অবস্থান গ্রহণ না করতেন তাহলে হয়তো ব্লাডশেড হয়তো রক্তাক্ত হয়ে যেত, হাজার হাজার লোক মারা যেত। ধন্যবাদ তাদেরকে, জনগণের পক্ষে অবলম্বনের কারণে আমরা বিপ্লবকে সফল করতে পেরেছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই, আমি রংপুরের সন্তান, বিপ্লবের সূচনা যে ঘটিয়েছিল সেও রংপুরের সন্তান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, তিনি গুলির সামনে হাত তুলে বুক পেতে দিয়েছিলেন, মারো আমাকে। এই মৃত্যুকে ভয় পান নাই। তার মৃত্যুর মধ্য দিয়েই হাসিনার পতন হয়েছে, মৃত্যুর মধ্য দিয়েই দেশে আধিপত্য শক্তির পতন হয়েছে। এই মৃত্যুর ক্ষমতাসীন যারা সরকার, অর্থাৎ আমাদেরই সরকার, জনগণের সরকার, এই সরকারের কাছে অবশ্যই দাবি করব আপনারা নির্বাচন সুষ্ঠু দেবেন, অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং আপনারা ঘোষিত সময় দিয়েছেন তার পূর্বেই আপনাদের সংস্কারের কথা বলেছেন। আমরা আশা করি রাজনৈতিক দলগুলো মিনিমাম সংস্কার ঐক্যমত্য পোষণ করে নির্ধারিত সময় নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ জনগণ 15-16 বছর ভোট দিতে পারে নাই, ভোট বাক্স কি কমছে নাই। আগামী নির্বাচন যখনই হোক, আপনাদের কাছে দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, আগামী নির্বাচনে আমাদেরকে ভোট বিপ্লব করতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, আপনার পছন্দের মার্কাকে ভোট দিতে হবে না। এখন প্রশাসনকে ব্যবহার করে জোর করে আমার ভোট অন্য কি দিয়ে করার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠানের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আপনার ভোটের মাধ্যমে একটা সরকার গঠন হয়। আপনারা ভোট যদি খারাপ লোকদেরকে দেন, সরকারও খারাপ হবে, তার ফল বাংলাদেশ সবাইকে ভোগ করতে হবে। আপনি সৎ লোক, যোগ্য লোক, ভালো লোক আপনি এলাকায় চেনেন, আপনি এলাকায় থাকেন, তাকে ভোট দিয়ে সৎ লোকদের যে সরকার কায়েম করেন, সেই সরকার হবে জনগণের সরকার, জনগণের কল্যাণের সরকার, দেশপ্রেমী সরকার, দেশ উন্নয়ন হবে। আমার পরিচয় দেওয়া হয়েছে, আমি জামাত ইসলামী করি, আপনারা সবাই জানেন। আমি ইসলামী আন্দোলন করি। বাংলাদেশ জামাত ইসলামী একটা নিজস্ব আদর্শ আছে। আমরা মানুষের তৈরি আইনকে বিশ্বাস করি না। মানুষের আইন তৈরি, মানুষের আইন ত্রুটিমুক্ত নয়, ত্রুটিযুক্ত, মানুষের ভুল হয়। আপনি দুনিয়ার সমস্ত আইন পড়ে দেখেন, একটা আইন 2 বছর, 10 বছর, 20 বছর পর আবার পরিবর্তন হয়। একমাত্র আল্লাহর আইন, এটা পরিবর্তনযোগ্য নয়। সব যুগে, সব সময়, সব দেশে, সব কালেই এটা গ্রহণযোগ্য। ইসলাম আমরা হিন্দুদের বাড়ি দখল করে অমুক করি। আজকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ ছড়ে দিতে চাই, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি প্রমাণ আনতে পারেন যে জামাত ইসলামের একজন কর্মী কোনো হিন্দুর বাড়ি দখল করেছে, আমি রাজনীতি ছেড়ে দেব। করতে পারবেন না। 5ই আগস্টের পর আমি জেলখানা থাকলেও আমি খবর পেয়েছি জামাত ইসলামের আমির, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে জামাতের সর্বোচ্চ নেতা কর্মীরা হিন্দু ভাইদের হিন্দু মন্দির পাহারা দেয় নাই, সরকার নাই, আমরাই দিয়েছি। আমরা পাহারা দিলাম কি চুরি করার জন্য, তাদেরকে অত্যাচার করার জন্য না, তাদের অত্যাচার যেন কেউ করতে আসতে না পারে তার মোকাবিলা করার জন্য। এর মাধ্যমে প্রমাণিত হয় আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই। সকল ধর্মমত ইসলাম এটাই বলেছে, ইসলামে থাকলে সকল ধর্মে, সকল বর্ণে, সকল গোত্রে, সকল মানুষ, সকল পুরুষ মহিলা তারা শান্তি থাকতে পারবে। যে নবীর যুগে ছিল, নবীর যুগে এমন ছিল, বলা হয়েছিল সেই ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা কায়েম করতে চাই, আমি আপনাদেরকে আহ্বান করব, অনেক দল গেছে, অনেক সে আল্লাহর কালামের দিকে, কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনের সমাজ কায়েমের দিকে ফিরে আসুন। আপনি দুনিয়াতেও মুক্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। আপনারা সেই দিকে এগিয়ে আসুন, সে আহ্বান আমি জানাতে চাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে তাই সেই আবু সাইদের রক্তের মধ্য দিয়ে আজকে গড়াই নতুন বাংলাদেশ। আমাদের সকলের ভেদাভেদ ভুলে গিয়ে যার যার দল, তার তার মত, তার তার পথ জনগণের কাছে পেশ করবে, কিন্তু জাতীয় ঐক্যবান থাকতে হবে। আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যাতে দেশের জাতীয় ঐক্য, অখণ্ডতা নষ্ট হতে পারে, অন্যেরা সুযোগ গ্রহণ করতে পারে। আমাদের হাজার হাজার রক্ত দেওয়ার মাধ্যমে যে অর্জিত আজকের আমাদের বাংলাদেশ, এই অর্জিত বাংলাদেশকে যেন